ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, অনেকদিন পরে চলে এসেছি আমার চ্যানেলে একটা পডকাস্ট নিয়ে। তো আজকে আমার সাথে যে রয়েছে, পরিচয় দেওয়ার কোনো ইয়ে নেই, হিরেমতি স্বর্ণজ্যোতি। অনেকবার সেলিব্রেট মানুষ, ঠিক আছে, তার সিনেমার নলেজ ভীষণই ভালো, অসাধারণ। কি 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 মানুষ কি মানুষ কি মানুষ সিনেমার কি নলেজ মানুষ বললে অসাধারণ, সেলিব্রেটেড মানুষ। সেলিব্রেটেড। মানে যে হ্যাঁ। আমাকে সেলিব্রেট করে যে শুধু দেবের ফ্যান না, যারা আমাকে গালাগাল দেয়, ঠিক আছে, উঠতে বসতে। ওকে। তো হচ্ছে সেলিব্রেশন পার্সন আর কি, একজন রয়েছে আমাদের সঙ্গে। তো আজকে আমরা আড্ডা দেবো দুই ভাই বন্ধু মিলে। এটা হচ্ছে ট্যারান্টিনোর কিল বিল নিয়ে। তো আপনারা জানেন যে কিল বিলের একটা আনভার্সন ফাইনালি রিলিজ হয়েছে। তো সেটা সেটা নিয়েও কথাবার্তা হবে, কিল বিল নিয়ে কথাবার্তা হবে, লেগাসি নিয়ে, ট্যারান্টিনো লেগাসি নিয়ে কথাবার্তা হবে। তো আমার মনে হলো যে এই কিলবিল আড্ডা দেওয়ার জন্য স্বর্ণর থেকে মানে পারফেক্ট পার্সন আর হতে পারে না, তো তার সাথে আড্ডাটা হবে আর কি। তো স্বর্ণ, আমাকে তুমি সবার আগে বলো যে কিলবিল, তুমি যদি সিনেমা প্রচন্ড ভালোবাসো, সিনেমা তুমি মন থেকে দেখো, সিনেমা তুমি অনুভব করে দেখো, তো কিলবিল 1 2 তোমার লাইফের উপর কি কোনো বিশেষ ইম্প্যাক্ট ফেলে যায়? তোমার জন্য ইম্প্যাক্ট কতটা, সেটা যদি একটু এলাবোরেট করে যদি বলো এই বিষয়টা। দেখো, কিল বিলের আমার লাইফের ওপর ইম্প্যাক্ট ওভাবে আমি বলতে পারছি না, বাট কিল বিল আমার কাছে খুব ইম্পর্টেন্ট সিনেমা, ঠিক আছে, ওকে। হুম কারণ হুম কিল বিল যখন আমি দেখেছি তখন আমি খুব ছোট ছিলাম, এবং হুম তারপরে আমি কিল বিল বহুবার দেখেছি, ঠিক আছে, বহুবার। এবং একদম ছোট যখন ছিলাম তখন তো আমি শুধু অ্যাকশন সিন গুলো দেখতাম, তখন অত ডায়ালগ ফায়ালগ হুম বুঝতাম না, বা কি গল্প হুম হচ্ছে হুম অত কিছু হুম বুঝতাম না। বাট হুম একটা বেসিক আইডিয়া ছিল যে ভাই, এই মহিলার বরকে মেরে ফেলা হয়েছে, এই মহিলার জীবন নষ্ট করে দেওয়া হয়েছে, তো এই মহিলাকে এখন প্রতিশোধটা হবে নিতে, ঠিক আছে। হুম 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 কিন্তু হুম হুম সেই মানে দেখো, প্রতিশোধ ব্যাপারটা নিয়ে না অনেক ধরনের সিনেমা তো তৈরি হয়েছে। দেখো, রিভেঞ্জ ড্রামা আগেকার দিনে খুব তৈরি হতো, এখন খুব কম তৈরি হুম হয়, ঠিক আছে। হুম মানে আর হুম হুম এখন তৈরি হলে পরেও মানে সেই ওয়েটটা আর নেই কোথাও গিয়ে, ঠিক আছে। তো ডেফিনেটলি। কিল বিলের মতো অ্যাকশন, ঠিক আছে, হুম আমি হুম দেখো প্রচুর সিনেমা আছে যেখানে কিল বিলের থেকে অনেক বেশি অ্যাকশন আছে। যেরকম লেডি অবশ্যই। ভেঞ্জিয়ান্স বলে একটা ফিল্ম আছে, ঠিক আছে। পার্সে মুকের। আহ, হ্যাঁ, তুমি লেডি হুম। ভেঞ্জিয়ান্স যদি তুমি দেখো, অথবা ধরো চকোলেট বলে একটা ফিল্ম আছে, আমরা একটা অথবা ভিডিও ধরো করে দেখছি টম লেডি বিজনেস ইয়ং, নিয়ে। হ্যাঁ, টম হ্যাঁ। ইয়ং 2 যদি তুমি দেখো, ওখানে একটা মেয়ে ছিল যে হুম চকোলেটে, ওই মেয়েটাই ছিল, ঠিক আছে। এগুলো হুম সব হুম ইন্দোনেশিয়ান ফিল্ম, ঠিক আছে। হ্যাঁ, হুম হুম অ্যাকশনের মাত্রা হয়তো অনেক বেড়েছে। হুম রেড 2 দেখলে পরে হয়তো মনে হবে যে কিল বিলের থেকেও তো বেশি অ্যাকশন তো এখানে রয়েছে। কিন্তু হুম ব্যাপারটা হুম হচ্ছে কি, কিল বিল ওভারঅল এমন একটা প্যাকেজ যেটার হুম মতো ছাপ কিন্তু অন্য সিনেমা ছাড়তে কিন্তু পারেনি। যদিও আমি হুম টম হুম ইয়ং বা চকোলেট যেগুলোর নাম বললাম, এইগুলো এখন সব কাল্ট ক্লাসিক, ঠিক আছে। হুম মানে হুম মানে হুম ইউটিউবে তুমি যত দেশেরই অ্যাকশন ফিল্মের লিস্ট দেখো না কেন, এই সিনেমাগুলো থাকবেই তাতে। এই হুম সিনেমাগুলো হুম গোটা জগতের মোটামুটি সবাই দেখেছে, যারা অ্যাকশন, যারা ভালোবাসে দেখতে। কিন্তু কিলবিলের ব্যাপারটা হচ্ছে, কিলবিল ইজ নট অ্যাবাউট অনলি দ্য অ্যাকশন। কিলবিল হুম হুম স্টোরি টেলিং কি করে করতে হয় থেকে শুরু করে, ফেমিনিজম থেকে শুরু করে, ঠিক আছে। হুম কারণ হুম হুম কিলবিলের কিন্তু প্রোটাগনিস্ট একজন মহিলা, আর মেন হুম যাদের সাথে ফাইট হচ্ছে তারাও কিন্তু মহিলা। হুম হ্যাঁ, একদম হুম বস হুম ফাইটের লোকটা আবার একজন মেল প্রোটাগনিস্ট চলে আসছে, যে ওর হুম মানে মানে যার আন্ডারে ও ট্রেন হয়েছিল, গুরু হুম হিসেবে ও যে হুম ছিল। তো কিল হুম বিলের থেকে দেখো, রিভেঞ্জ, মারামারি, ফেমিনিজম, আর স্টোরি টেলিং, মানে ফিল্ম মেকারদের যদি স্টাডি করতে হয়, গডফাদার যদি আজকে গ্যাংস্টার জনরের জন্য স্টাডি করতে হয়, তাহলে রিভেঞ্জ ড্রামার হুম জন্য তো ভাই তোমাকে কিল বিলটাকে স্টাডি করতে হয়। রিভেঞ্জ ড্রামা প্লাস অ্যাকশন। এবং দেখো, হুম হুম একটা ওয়েস্টার্ন ফিল্মে হংকং এর অ্যাকশন দেখানো হচ্ছে, কিন্তু এরকম না যে হংকং এর অ্যাকশন দেখা দেখি পুরোপুরি সেটাকে হংকং এর মতো একদম পুরোপুরি করে দিল। নিজস্ব হুম হুম সত্তাটাকে ধরে রেখেও, লাইক এটা কিন্তু একটা ক্রস কালচার ফিল্ম। কিলবিল হুম কিন্তু হুম হুম বেসিক্যালি একটা ক্রস কালচার ফিল্ম কিন্তু, ঠিক আছে। অবভিয়াসলি। হুম তো এবং সিনেমাটোগ্রাফি বলি বা ফ্রেমিং বলি বা স্টোরি টেলিং, আমি যদি বলি যে স্টোরি, তুমি বলো না, হুম এত তো অ্যাকশন সিনেমা বেরিয়েছে, ফিমেল লেড অ্যাকশন সিনেমা হুম প্রচুর বেরিয়েছে, তারপরে অনেক হচ্ছে। কিল হুম বিল হুম নিয়ে আমরা কেন এখনো কথা বলি? বিকজ ইট হুম ইজ a কালচারাল আইকন, ওকে। ডেফিনেটলি। ইভেন কি কিল বিলের তো একটা পার্ট 3 হওয়ার কথা ছিল, যেখানে ওই প্রথম যে মেয়েটা,
প্রথম যেই মহিলার সাথে মারামারি করেছিল তার যে বাচ্চা একটা মেয়ে ছিল, সেই মেয়েটা হ্যাঁ, বড় হ্যাঁ, হয়ে হ্যাঁ, রিভেঞ্জ হ্যাঁ, নেবে। হ্যাঁ, কিন্তু কিল বিল 3 হ্যাঁ, তো আর এলো না, বা টারান্টিনোর তো এখন বোধহয় আর প্ল্যানও বোধহয় নেই। নেই, যুদ্ধ সময় নেই এখন আর কি। মানে অ্যাকচুয়ালি এটা, মানে তুমি যেটা বললে, অ্যাকশনের কথা বললে, অ্যাকচুয়ালি সেটাও কিন্তু দেখো যে কিল বিল যে সিনেমাটা না, মানে লোকে এটাকে কিন্তু অ্যাকশন ছবি হিসেবে দেখে, কিন্তু এটা শুধুমাত্র অ্যাকশন কিন্তু নয়। মানে এটা তুমি না যদি না ব্যাখ্যা না, করে যদি বলো, এর মধ্যে নুয়ান্স গুলো যদি একটু এলাবোরেট করে যদি বলো যদি আর কি এই বিষয়গুলো। দেখো কিল বিলের একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট তো রয়েছে, ঠিক অবশ্যই, আছে। অবশ্যই, এটা আমি জানতে চাইছি। হুম, আমাদের আমাদের দুনিয়াতে নর্মাল লোকজন তো রিভেঞ্জের জিনিসটাকেই খুব ফ্যান্টাসাইজ করে দেখে, হুম, কিন্তু হুম, হুম, তা বাদ দিয়েও যে ভাই, তোমার যদি ফোকাস যদি সেই লেভেলে যদি থাকে, এবং হুম, ডিটারমিনেশন হুম, উইল পাওয়ার, ফোকাস লেভেল, যে না ভাই একটা মহিলা সে নিজেকে তৈরি করছে ওরকম ভাবে, ওকে, হুম, হুম, তো হুম, সেটা খুব ইউনিক। এবং দেখো উইথ টাইম কিল বিল আরো বেশি ইভলভ করবে, ঠিক আছে, কারণ যত হুম, হুম, সময় যাবে না তত লোকে আরো বেশি রিয়েলাইজ করবে যে আরেকটা কিল বিল তৈরি হবে না। এখন অ্যাকশন ভালো করে দেখানোর জন্য অনেক ক্যামেরা টেকনোলজি চলে এসছে, যেখান হুম, দিয়ে হুম, হুম, ঘুরিয়ে, কিন্তু এই যে অ্যাকশন গুলো, সেই অ্যাকশন গুলোকে তুমি যদি স্ট্যাটিক ক্যামেরা রেখে যদি দেখাতে, তাহলে এত হুম, হুম, মজা দর্শক কি পেতো? বিক্রমের ইন্টারভেলে যে এক্স্যাক্টলি। ফাইটটা হয়, সেখানে হুম, আজকে আমি হুম, যদি হুম, বলি যে মোকোবট ক্যামেরা দিয়ে ক্যামেরার অ্যাঙ্গেল বারবার চেঞ্জ করা হবে না, হুম, প্রত্যেকটা হুম, ইম্প্যাক্টের সঙ্গে সঙ্গে ক্যামেরা জুম ইন জুম আউট করবে না, ক্যামেরা মুভও করবে না, হুম, ঠিক হুম, আছে। হুম, হুম, আমি হুম, একদম স্ট্যাটিক রাখবো, আমি পুরো কোরিওগ্রাফি দেখাবো। অ্যাক্টর হুম, অ্যাক্ট্রেসরা হুম, হেগে দেবে প্যান্টে, হেগে দেবে এক্স্যাক্টলি, প্যান্টে। এক্স্যাক্টলি, কিল এক্স্যাক্টলি। বিল বা এই যে কিয়ানো রিভসের ম্যাট্রিক্স বলে যে জন উইক, ফিল্মটা, না ম্যাট্রিক্স। না, আমি ম্যাট্রিক্সের কথা বলছি। আচ্ছা, আচ্ছা, তুমি যদি এই পুরোনো সিনেমাগুলোর তুমি যদি বিহাইন্ড দ্য সিন যদি দেখো না, যে অ্যাকশনের জন্য ওরা আচ্ছা। কিভাবে প্রিপারেশন নিয়েছে, কিভাবে ওরা শুট করেছে, যেরকম আমি হুম, তোমাকে হুম, বলছি জ্যাকি চ্যানের ফিল্ম, হুম, জ্যাকি চ্যানের ফিল্ম যখন শেষ হতো, যখন নাম দেখাতো, তখন এই হুম, সাইড দিয়ে শুটিং এর বিভিন্ন রকম ফুটেজ দেখাতো। হুম, 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 রব্বি হুডে আমার মনে আছে একটা সিন ছিল যে জ্যাকি চ্যান একটা বিল্ডিং এর এসি মেশিন থেকে হুম, এসি মেশিনের ওপর লাফ দিয়ে দিয়ে নামছে, মানে একটা হুম, এসি হুম, মেশিন থেকে হুম, লাফ দিয়ে আরেকটা এসি মেশিনের মাথায়, সেখান থেকে আরেকটা এরকম ভাবে ফ্লোর কভার করতে করতে নামছে। হুম, দ্যাট হ্যাজ হুম, বিন হুম, শট ইন আ প্র্যাকটিক্যাল লোকেশন উইথ রিয়েল পারফরমেন্স। হুম, ওটা কোনো হুম, 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 সিজিআই দিয়ে করা হয়নি, ওটা একটা সত্যিকারের বিল্ডিং এ ওভাবে লাফিয়ে জ্যাকি চ্যান তো ওর বডির তো সব হাড় ভাঙা, ওর যে গোটা হ্যাঁ, টিম, অ্যাকশনের টিম, ওরা চায়নাতে ব্ল্যাক লিস্টেড, হুম, ওদেরকে কোনো হুম, হুম, ইন্স্যুরেন্স কোম্পানি ওদেরকে ইন্স্যুরেন্স দেয় না, কারণ ওরা এতটা অ্যাক্সিডেন্ট প্রোন। আচ্ছা। মানে একটা সময় এরকম ছিল, এখন তো ওরা ওরকম ভাবে তৈরি করে না আর ফিল্ম। জ্যাকি চ্যান স্ট্যান্ট যাই নিজেই হোক, করতো, আমি যতদূর শুনেছি, যতদূর জানি আমি। হ্যাঁ, নিজে স্টান্ট ও করতো। তো ও হ্যাঁ, তো আর্মার অফ গড করতে গিয়ে তো মানে মাথার পেছন ফাঁক হয়ে গেছিল ওর। ও তো অলমোস্ট মানে মরে যাবে যাবে এরকম অবস্থায় চলে গেছিল আর্মার অফ গড 2 করতে গিয়ে। তো কিল বিল কেন এত বেশি ইম্পর্টেন্ট, কারণ এই হংকং এর ফিল্ম আর আমেরিকান ফিল্মের পারফেক্ট একটা ক্রস ব্রিড, একটা পারফেক্ট একটা ক্রস কালচার রিপ্রেজেন্টেশন তুমি বলতে পারো, ঠিক আছে। মানে সামরে এবং ফিল্ম, আবার প্লাস, একদিকে তোমার হচ্ছে এটা স্প্যাগেটি ওয়েস্টার্ন, দুটো একসঙ্গে হ্যাঁ মিশ্রণ আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবং এবং ঠিক actually আছে। যেটা যেটা দেখতে হয় যে কিল বিল এমন একটা ছবি আর কি, যেটা তুমি দেখো মাল্টিপল অ্যাডাপশন কিন্তু হয়েছে সারা পৃথিবীতে। তুমি দেখো কিল ছবিটা, যেটা তুমি আমি দেখতে গেছিলাম মনে আছে কিল ছবিটা, ওটার টেমটা কিন্তু কিল বিলের মতোই, কিন্তু খানিকটা কিল যে ছবিটা হ্যাঁ যেটা তুমি পুরো, দেখবে হ্যাঁ। মালিশ করে গিয়ে, একদম ওই খালি টেমপ্লেটে করা। ওটাতে কি হয়েছে যে এখানে অনেক লম্বা একটা টাইম পিরিয়ডের গল্প চলছে, যে একটা হুম, একটা করে হুম, হুম, অর্গানাইজ, মানে কারা কারা ছিল, কোন কোন হুম, লোকেরা ছিল ওর হাজবেন্ডকে হত্যা করার সময়। ওর ওর তো বেসিক্যালি যেদিনকে বিয়ে, ওর তো বিয়ে চলাকালীন ওরা অ্যাটাক করেছিল না, তো হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা বেশ একটা অ্যাসাইলেন্টকে করেছিল। আলাদা আলাদা করে খুঁজে বার করে চেস করবে। কিলের মধ্যে কি যে হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, অনেকটা ফ্লুইড, ট্রেনের মধ্যে ডাকাতি হতে হুম, গিয়ে বউকে মেরে দিয়েছে তো বর এবার সব ডাকাতদের না। তবে দেখো কিল কিন্তু কিল বিল থেকে ফিল্ম মেকিং স্টাইলের দিক থেকে বলতে গেলে পরে তুমি ইন্সপায়ার্ড,
কিন্তু কিলের যে অবশ্যই। গল্পটা, ওটা কিন্তু কিল সিনেমার যে ডাইরেক্টর, আমার বোধহয় নাগেশ কুন্নুর নিখিল বোধহয় নাগেশ নাম ভাট। খুব সম্ভবত। নিখিল হ্যাঁ, নাগেশ ভাট। নিখিল নাগেশ ভাট। নিখিল নাগেশ ভাট। এরকম কিছু আমি তো একটা নাম বলে, নিখিল নাগেশ ভাটের মতো। আমি না নিখিল না, নাগেশ নাগেশ কুন্নু কুন্নুর বা নয় এরকম কিন্তু। কিছু একটা শুনেছি। নাগেশ কুন্নু সে আলাদা ডিরেক্টর, সেই ডিরেক্টর ইকবাল বানিয়েছিল, সেই আলাদা ডিরেক্টর, এই ডিরেক্টর সেই ডিরেক্টর নয়। আচ্ছা, যাই হোক, নিখিল নাগেশ ভাট, এবারে দেখো হ্যাঁ। এই ডিরেক্টর নিজে রেল ডাকাতির শিকার হয়েছে, নিজে দেখেছে রেল ডাকাতি কাছ থেকে। আর কিলের যে হুম গল্পটা না, এই গল্পটার উপরে হুম অক্ষয় কুমারের একটা ফিল্ম করার কথা ছিল। একটা গোর্খা সৈনিকের একটা আচ্ছা। গল্প, একটা গোর্খা সৈনিক বাড়ি ফেরার সময় এরকম দেখেছিল যে 40টা ডাকাত মিলে উঠে ডাকাতি হুম বাকাতি করছে, এবং তারপরে ওরা একটা 18 না 19 বছরের মেয়েকে ধর্ষণ করতে যাবে, তখন সেই গোর্খা হুম সৈনিক হুম ঝাঁপিয়ে পড়ে। এবং এটা নিয়ে কিন্তু হুম হুম কুকরি বলে হুম সামথিং অক্ষয় কুমারের একটা ফিল্ম আসার কথা ছিল, পোস্টারও বেরিয়ে গেছিল। পোস্টটা পোস্টার বেরিয়েছিল, বেরিয়ে যাওয়ার ঠিক পরে ঠিক ঠিক। সিনেমাটা কিন্তু শেলফ করে শেষ দেওয়া হয়ে হয়েছিল। গেছে। তো কিল কিন্তু ওখান থেকে এসেছে। কিন্তু আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিলের মানে কিল স্টোরি, আইডিয়াটা ওখান থেকে এসেছিল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিল বিল তুমি বলতে পারো যে থিম্যাটিক সিমিলারিটি কিলের সঙ্গে কিন্তু আছে। ওকে, তো তারপর তামিল ছবি দেখবে, দেখেছো যায় না, সানি কায়থম দেখেছো ছবিটা? সানি কায়থম, কোনটা? তামিল সিনেমা। কীর্তি কীর্তি সুরেশ ছিল, খুব ভালো ছবি। ওই একই মানে সেম তুমি টেন্ডুলকার করা আর কি। কি নাম আরেকবার বলো? না, সানি কায়থম ছবিটার নাম। না 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 না, দেখিনি এই ছবিটা কিন্তু দেখিনি। একই সেম টেম্পলেটে বানানো আর কি, ভালো দেখতে পারো, ভালো, বেশ ভালো ছবি আর কি। তো মানে দেখো কিল আমার না বিল তোমার মধ্যে সাউথের সিনেমার আমার এক্সপোজার কম। ওকে, তো মানে তোমার মধ্যে কিল বিল কি একটা মানে কালচার ফেনোমেনা বলে তুমি মনে করো, যে মানে এই যে একটা অ্যাডাপ্টেশন বা এই গল্পটা তুমি কি একটা ইউনিভার্সাল প্লট বলে কি মনে করো? অবশ্যই তাই, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, কিল বিল নিয়ে কোনো কথা মানে, দেখো তারপরে এই টেমপ্লেটের অনেক ফিল্ম এসে গেছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, টেমপ্লেটের তারপরে অবশ্যই। অনেক ফিল্ম এসে গেছে। ইভেন কি মানে পার্শিয়ালি ইনফ্লুয়েন্স এখান থেকে, এরকম প্রচুর কিছুই হয়েছে। কিন্তু আমার মনে হয় হুম না যে সেগুলো বিশাল একটা ওয়াইড একটা রিচ পেয়েছে বলে, ঠিক আছে? আর হ্যাঁ, এই সিনেমাগুলোর রিচ পাওয়ার জন্য আরো একটা বড় কথা হচ্ছে কি, যে ভাই তখন লোকে টিভিতে সিনেমা দেখতো, এই সিনেমাগুলো বারবার করে আসতো, ঠিক হুম আছে? হুম ওকে, হুম এখন তো লোকজন টিভি দেখে না, এখন ওটিটিতে লোকে চুজ করে করে দেখে। তখন লাইক ঘোরাতে ঘোরাতে কিছু একটা চলছে, ইন্টারেস্টিং মনে হচ্ছে, লোকে হুম দেখে নিল যে ভাই দেখি কি আছে। হুম। আমার নিজের ঘরে তো টিভিতে হচ্ছে অ্যামাজন ফায়ার স্টিক লাগানো, আমার তো টিভি কানেকশন নেই। টিভি কানেকশন আমার বাড়িতে শুধু আমার মায়ের ঘরে, আমার দাদার উপরের ঘরেও ফায়ার স্টিক লাগানো। আমরা সেখান থেকে যা দেখার দেখি। টিভি দেখার তো ব্যাপার বাহ। এখন নেই, এখন সত্যি কথা বলতে। এটা হচ্ছে আচ্ছা, আমি আমার যা অডিয়েন্সকে বলে দেখানো দিচ্ছি, ওই। সৌভিকদা কিন্তু প্রচুর বড় লোক। সৌভিকদা দেখায় না, বাট সৌভিকদা কিন্তু অনেক বড় লোক। সেইটাই সেইটাই। সৌভিক, তো যাই ডিজনি হোক, প্লাস তো হটস্টারের কানেকশন দাও না আমাকে। মানে অ্যাক্সেস, হ্যাঁ চাইলে অবশ্যই দেবো, না দেওয়ার কিছু নেই। চন্দ্র দিয়ে দেবো, এই পার্সোনালি এই বলবে। দেখুন গাইড, সৌভিকদা কত ভালো মানুষ, ঠিক আছে? এই ভালো মানুষটার গুরুত্ব অনেকেই বোঝে না, আমিও বুঝি না মাঝে মাঝে, বাট শর্ট কিন্তু ফিল করা উচিত। যাই হোক, হ্যাঁ, সেই আর কি, সেই আর কি। আচ্ছা, এবার actually যেটা মুখ্য সেটা হচ্ছে যে ট্যারেন্টিনোর কথা বলি। তো তো ট্যারেন্টিনো তো সবচেয়ে আমাদের দেখা, তুমি দেখেছো, আমি দেখেছি। তো কোথাও কি মনে হয় যে কিল বিল তার মানে সেরা কাজ? কারণ ট্যারেন্টিনো জেনারেলি কিন্তু আমি দেখেছি তাকে না না, সিলেক্ট করেছে আমার কিল মনে বিলের হয় না, না জন্যই। দেখো, আমার কিল বিল তার সেরা কাজ মনে হয় না। কারণ দেখো, ট্যারেন্টিনোর ফিল্ম র্যাঙ্কিং করা না খুব চাপ। এক একটা হুম সিনেমা হুম এক এক রকমের। হ্যাঁ, প্রত্যেকটা হুম হুম সিনেমাতেই ভায়োলেন্স থাকবে, প্রোফানিটি থাকবে, শক ভ্যালু থাকবে, মানে গ্রে হুম শেডেড ক্যারেক্টার থাকবে। হুম কিন্তু এরকম কিন্তু না যে ওর সব সিনেমার গল্প কিল বিলের মতো। হুম 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 ভায়োলেন্স ওর প্রত্যেকটা সিনেমাতে রয়েছে, কিন্তু হুম প্রত্যেকটা হুম সিনেমার গল্প কিন্তু খুব আলাদা। জ্যাকি হুম ব্রাউনের হুম একরকম পুরো গল্প, রিজার্ভার ডগস এর আরেক রকম গল্প, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস এর বাস্টার্সের। প্রেক্ষাপট পুরোপুরি আলাদা, জ্যাঙ্গো হুম আনচেন্ড সেটার গল্প অন্যরকম, ঠিক আছে? প্রত্যেকটা পাল গল্পেই ফিকশন। ভায়োলেন্স অথবা রিভেঞ্জ থিমেটিক্যালি হয়তো প্রেজেন্ট রয়েছে, বাট গল্প হুম লেভেলে প্রত্যেকটা সিনেমাই এত আলাদা যে তুমি হুম কি হুম বলবো। হুম আমি তোমাকে বলছি, এই যে এক্স্যাক্টলি। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড যে ফিল্মটা করেছিল, হুম হুম যে হুম হুম ব্র্যাড পিট ছিল, ডিক্যাপ্রিও ছিল, আলিয়াদা ডিক্যাপ্রিও। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওটার ক্লাইম্যাক্সের যে ফাইট সিনটা, তার মধ্যে তুমি কিল বিলের তুমি কিছু পাবে? পাবে না।
ওখানে খুব না। বেসিক, কুকুর দিয়ে হাত ছিঁড়িয়ে নিচ্ছে, নিজেই ধরে দেয়ালে মাথা ঢুকে দিচ্ছে, ঠিক আছে, তার মধ্যে ক্যারেটে কিন্তু কিছুই কিন্তু নেই। ইভেন কি ওই সিনেমাটার মধ্যে তো ব্রুসলিকে টন্ট পর্যন্ত করা হয়েছে, ঠিক আছে, যে ব্রুসলি কতটা উইক অ্যাক্টিভিটি ছিল সেসব নিয়ে। এবার মজার ব্যাপার হচ্ছে কি, যে ট্যারান্টিনো যেভাবে ভায়োলেন্সটাকে বোঝে না, সেই আন্ডারস্ট্যান্ডিংটা অধিকাংশ ডিরেক্টরের নেই। অধিকাংশ ডিরেক্টরের ওই রকম, এবং ভায়োলেন্সকে তো না, দেখো ভায়োলেন্স শক ভ্যালুর জন্য সবাই ইউজ করে, বা ভায়োলেন্সকে সবাই এন্টারটেনমেন্ট হিসেবে ইউজ করে, বাট ভায়োলেন্স ইজ আগলি, ভায়োলেন্স ইজ ভেরি মাচ আগলি, অ্যান্ড ভায়োলেন্স কিন্তু ভালো জিনিস নয়। আর ভায়োলেন্স সবসময় ইরিয়াক্ট করে কোন একটা পরিস্থিতি থেকে। এই যে ভায়োলেন্সের পূর্ববর্তী পরিস্থিতির যে বিল্ড আপ, এইটা দেখে বুঝতে হবে যে ডিরেক্টরের আন্ডারস্ট্যান্ডিং কতটা। এই আন্ডারস্ট্যান্ডিংটা ট্যারান্টিনো যে এই লেভেলে রয়েছে, সেই লেভেলে সবার নেই। আমি হংকং এর অনেক ভালো ভালো ডিরেক্টরকে চিনি এবং জানি, যারা ভালো ভালো অ্যাকশন সিনেমা বানায়, কিন্তু তারা অ্যাকশন সিনেমা ভালো বানায় মানে তাদের সিনেমাতে দারুণ দারুণ তুমি অ্যাকশন সিন দেখতে পাবে। অ্যাকশন সিন ভালো বানানো আর ভায়োলেন্সের আন্ডারস্ট্যান্ডিং দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। কারণ তুমি দেখো অ্যানিমেলে ভায়োলেন্স রয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যানিমেলের যে ভায়োলেন্সটা, সেই ভায়োলেন্সটা কিন্তু আর্নড নয়, এবং তাতে কিন্তু কোনো কোরিওগ্রাফি নেই। তোমার খালি শক ভ্যালু অথবা রক্তারক্তির জন্য মনে থাকে যে ভাই লাস্টে আজিজ খুব কুপিয়েছিল, কিন্তু ওই কোপানোর সিনটা না যদি থাকতো, সিনেমাটার এক্সপিরিয়েন্স খুব একটা বেশি হেরফের হতো কি? না না, একদমই না, হতো না। ইমোশনটা ওখানে ইয়ে করছে না, ইমোশনাল তফাৎটা রয়ে যাচ্ছে আর কি, এই জায়গাটাই আর কি। এই যে একটা লোককে তুমি দেখছো, যে ব্রাইডকে তুমি দেখছো যে পুরো তৈরি হতে 2টো সিনেমা ধরে, ঠিক আছে, তৈরি হয়ে তারপরে লড়তে যাচ্ছে। এখানে তুমি রণবীরের যে ক্যারেক্টারটা, তাকে তুমি ইন্টারভেলে হঠাৎ করে দেখছো যে হিম্যান হয়ে উঠছে। তুমি একে আগে ফাইট করতে দেখোনি, তুমি একে আগে হুমকি দিতে দেখেছো, যে কলেজে গিয়ে বন্দুক চালিয়ে দিয়েছে বা গাড়ি নিয়ে তাড়া করেছে। তুমি তাকে হ্যান্ড টু হ্যান্ড কারোর সাথে কম্ব্যাট করতে দেখোনি, তুমি এটাও দেখোনি যে সে কোনো রকম প্রিপারেশন নেয় বা কিছু। এবার হঠাৎ করে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে ভাই, ইভেন কি ও যখন ওর ওই মানে বলো ওর বোনের বরটাকে যখন মারবে, ওই একটা লোককে হ্যাঁ, একটা লোককে মারতে ওকে চোখ করে মাটিতে শুয়ে ওকে লোকটাকে মারতে হয়েছে। একটা ট্রেন্ড ফাইটারের কিন্তু অত মানে ধকলি ইয়ে করতে হবে না। উমা থারমান এক নিঃশ্বাসে না হাঁপিয়ে একটা লোককে এমনি মেরে দিতে পারে, মানে কিল বিলের ইয়েটা আমি বলছি, ঠিক আছে, মানে ও যে লেভেল ট্রেনিংটা করেছিল আর কি। হ্যাঁ, ইভেন কি তুমি দেখবে, মানে দেখো এই যে সিনেমাগুলোর মধ্যে যে ক্যারেক্টার আর্কের যে প্রোগ্রেশন, এখনকার দিনের সিনেমাতে সেগুলো নেই। তোমাকে জাস্ট খালি বলে দেওয়া হবে যে হিরো 100 জনকে কেলিয়ে পাঠ করতে পারে, এটা তোমাকে মেনে নিতে হবে। তুমি কিল যদি দেখো, কিলে তুমি দেখবে যে কিলে ওর বউ মারা যাওয়ার আগে ও একরকম ভাবে ফাইট করছিল। ও কিন্তু তখন খুব হার্ডলি ফাইট কিন্তু করছিল না, ও খালি লোকজনকে জাস্ট খালি ছিটকে দিচ্ছে, ফেলে দিচ্ছে, ইনজিওর করছে, দিয়েও চলে আসছে। যেই ওর বউ মরে গেল, তখন ওর অ্যাকশনে পুরো চেঞ্জ। এখন ওর প্রত্যেকটা মার হচ্ছে গিয়ে কিল শট, ও মানুষ মারার জন্যই মারছে। আগে কিন্তু ভায়োলেন্টলি মারছিল না, ও যেটা করছিল সেটাকে মানে তো মানে মানে পুলিশি ভাষায় বলে ডিসপার্স করা, DISPER, ওকে। মানে তুমি জাস্ট খালি লোকজনকে তুমি জাস্ট খালি মানে ছিটকাতে ছিটকাতে তুমি ওই সিচুয়েশনটাকে তুমি ডিএসকেলেট করার চেষ্টা করছো, তুমি বেরিয়ে আসছো, তুমি ফাইট, তুমি খালি লোকজনকে তুমি খালি ঠেলে দিচ্ছ দূরে। তোমার উপর কেউ ঝাঁপিয়ে যদি পড়ে অর্গানাইজ ওয়েতে 4-5 জন, তুমি খালি অর্গানাইজেশনকে তুমি ভাঙার চেষ্টা করছো, ঠিক আছে, তুমি ছড়িয়ে ছিটিয়ে দিলে যাতে কেউ তোমাকে ধরতে না পারে, বা তুমি পালিয়ে গেলে, ঠিক আছে, ওদেরকে ইনজিওর করে বা ছিটকে দিয়ে ডিসব্যালেন্স করে তুমি পালিয়ে গেলে, ওকে। এই ডিসপার্স করার যে ব্যাপারটা, এই ডিসপার্স করার ব্যাপারটা কিন্তু ওর বউ মরে যাওয়ার পর কিন্তু চলে যাবে, ইট ইজ গন। এখনো সবাইকে ধরে কুপাচ্ছে, ঠিক আছে।
নিজে কোথা এবার থেকে এই ভায়োলেন্ট যে হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে ওর চন্ডাল, মানে এখন কি দেখো, এতক্ষণ ধরে ও চাইছিল যে ভাই কোনো মতে ডাকাতগুলোকে ভাগাই, আমার বউকে নিয়ে ট্রেনে, ও দেখো একটা মিলিটারি হুম হুম পার্সোনালের টার্গেট কি হয়, হুম হুম যে ভাই আমি খুন করতে পারবো না, খুন করলে পরে আমার কোর্ট মার্শাল হবে, আমাকে অ্যান্সার দিতে হবে, এবং হুম হুম সরকার হুম বা বস কেউই চায় না যে তার আর্মি খুন করুক, ঠিক আছে, মানে হুম উইদাউট অর্ডার। ওকে, হুম এবং হুম হুম আমি সাপও মরবে, মরবে লাঠিও ভাঙবে না টাইপের, মানে আমি লোককে প্রোটেক্ট করে নেব, ওরা যদি পালিয়ে যায় খুব হুম ভালো, ওদেরকে আমি আটকালাম, ওরা বুঝে গেল ওরা জুচ্চুই করতে পারবে, ওরা পালিয়ে গেল খুব ভালো। একটা যে হুম কোনো আর্মি পার্সন বা পুলিশের এটাই টার্গেট হয়, কিন্তু মানে দাঙ্গা পরিস্থিতি বলো বা যেরকম এবারে এক্স্যাক্টলি সেখানে ভাই এক্স্যাক্টলি। আমার বউ, আমি যার জন্য এই সিচুয়েশনটাকে ডিএসকেলেট করার চেষ্টা করছি তাকেই হুম মেরে দিয়েছে, সব মার বাঞ্চোর চয়কে, ঠিক আছে, দুনিয়া পার में যায়। দুনিয়া হরমে যায়। অ্যাকচুয়ালি আমি যেটা ফিল করি, যে তুমি নিজে বই পড়া না সেটা বলছি, যে আমি দেখছি না লোকে না ট্যালেন্ট সেলিব্রেট করছে না কিল বিলের জন্যই, কিন্তু আমি মনে করি যে যেমন ধর আমি বই এক্সাম্পল দিয়ে বলছি, ধর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। সৌভিক দা তোমার আওয়াজ আসছে না, না সৌভিক দা আওয়াজ কারণ আসছে না, আওয়াজ আসছে না তোমার। হচ্ছে এই যে আর্থার কোনান ডয়েল, এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। যাচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। তো যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে ধর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তিনি সেলিব্রেট হন হচ্ছে মেনলি ব্যোমকেশের জন্য, বা তিনি তার বাইরে অনেক কিছু লিখে গেছেন, বা তার স্যার আর্থার কোনান ডয়েল, উনি সেলিব্রেট হন শার্লক হোমসের জন্য। ঠিক সেই জিনিসটা দেখতে ট্যান্টনের ক্ষেত্রে উনি সেলিব্রেট হন কিন্তু শুধুমাত্র কিল বিলের জন্য। এটা আমার কিন্তু অবাক লাগে জিনিসটা দেখতে আর কি, সেই বিষয়টা দেখতে আর কি। উনি কিন্তু তুমি যেটা বললে, উনি নানান ধরনের ছবি উনি কিন্তু করেছেন, কিন্তু এটাই না একটা কোনো বাজেট হয়ে মানে ব্যাপার হয়ে যায়, না এটা না, আমি দেখে জিনিসটা এটা আর কি। এটা এটা কোনো কিছু বাজে ফাজে নেই, ঠিক আছে, শোনো, আমরা যারা হুম সিনেফাইল হুম আছি আমরা সবকিছুকেই অনেক বেশি হুম ইনডেপথ গিয়ে অ্যানালিসিস করে। দেখো, হুম সাধারণ মানুষ তোমার সমস্ত কাজ যদি দেখে, তাকে সব থেকে বেশি মজা যেটা দিয়েছে সেটার জন্যই তোমাকে মনে রাখবে, ঠিক আছে। অবশ্যই। আজকে জ্যাকি ব্রাউন কিলবিল লেভেলের মজা সিনেফাইলদেরকেও দিতে পারেনি, ঠিক হুম আছে, হুম 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 অথবা দিলে পরেও অন্য ভাবে দিয়েছে। হুম হুম কিলবিল হুম টিভিতে প্রচার করার জন্যই হোক বা ইয়ের জন্যই হোক, কিলবিলের এক্সপোজারটা অনেক লোকের কাছে অনেক বেশি। আমি বেট হুম ধরে বলতে পারি পৃথিবীতে যত লোক কিলবিল দেখেছে তার থেকে কম লোক তো ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড অথবা হেটফুল এইট, বা পাল তার থেকে ফিকশন। কম লোক দেখেছে। হ্যাঁ, না পাল্প ফিকশন অনেকে দেখেছে, কিন্তু পাল্প হ্যাঁ, ফিকশনের আবার ব্যাপারটা, ওটা তো এক্স্যাক্টলি কিলবিলের মতো ফিল্ম তো নয়, পাল্প না না ফিকশনের না। মধ্যে অনেক কিছু চলছে, ঠিক আছে, হুম হুম ওকে। হুম হুম পাল্প হুম ফিকশন আর কিলবিল এই দুটো নামই সবাই সব থেকে মানে বেশি উচ্চারণ করে। হুম আমার তো হুম দেখো হুম যেরকম রিজার্ভার ডগস আমার ওর বেস্ট সিনেমা লাগে, রিজার্ভার ডগস এর নাম কটা লোক নেয়, দারুণ সিনেমা, দারুণ সিনেমা। ঠিক আছে, কটা কাটা লোক অ্যাডাপ্ট হয়েছিল ওখান রিজার্ভার ডগস থেকেই, এর নাম। হ্যাঁ ওখান থেকে কাটা অ্যাডাপ্ট হয়েছিল, অমিতাভ ছিল, সঞ্জয় দত্ত ছিল হ্যাঁ কাটে। হ্যাঁ হ্যাঁ, ইভেন কি কাটেটা তো আমি শুনেছিলাম মানে দেখে নাকি প্রশংসাও করেছিল বোধহয়, ভালো টার্যান্টিনো ভালো বোধহয় ভালো ভালো দেখেছিল ভালো ভালো বোধহয়। অ্যাডাপশন। না হ্যাঁ, অরিজিনাল তো হয় কখনোই হয়নি, হয় না, কিন্তু মানে কিন্তু খুব ভালো ছবি ছিল, কাটে ছবিটা ভীষণ ভালো চালো ছবি ছিল। আচ্ছা অ্যাকচুয়ালি আমাকে বলো যে এই যে ট্যারেন্টিনো একটা স্টেটমেন্ট বহুদিন আগে দিয়েছিল যে সে 10টা ছবি করে সে আর ছবি করবে না, এবং এইটা নিয়ে তাকে কিন্তু স্কসেসে তাকে কিন্তু কোথাও গিয়ে পোক করেছিল। তো এটা নিয়ে তুমি যদি কিছু বলতে চাও এই বিষয়টাকে নিয়ে, এটা কি এটা সঠিক সিদ্ধান্ত বলে তোমার মনে হয়? আমার এটা একেবারেই মনে হয় না, ঠিক আছে, এটা এটা খুব বোকা বোকা ব্যাপার যে আমি 10টা সিনেমা করে আমি আর করবো না। দেখো, এক একটা লোকের এক এক রকম খ্যাচ থাকে, ঠিক আছে, হুম সেটাকে আমি হুম তার ব্যক্তিগত জিনিস বলে পুরো সম্মান করতে পারি, ঠিক আছে, আমার কোনো হুম অসুবিধা হুম নেই। হুম হুম বাট হুম হুম কারুর কোনো সিদ্ধান্তকে সম্মান করা আর সেটার সাথে এগ্রি হুম হওয়া কিন্তু আলাদা ব্যাপার। হুম 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 আমাকে কেউ যদি বলে যে এটার সাথে কি তুমি এগ্রি করো, আমি বললাম না, এটা একেবারেই বালের সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত সে নিয়েছে সেটা ঠিক আছে, চলো। হুম হুম কিন্তু হুম আমাকে হুম কেউ যদি বলে যে এটা কেমন সিদ্ধান্ত, আমি বললাম বালের সিদ্ধান্ত। আজকের দিনে এক্স্যাক্টলি। ট্যালেন্টেড ফিল্ম মেকার প্রচুর হয়তো রয়েছে, কিন্তু হুম কালচারাল ইম্প্যাক্ট তৈরি করে একদম অমর হয়ে থাকার মতো ফিল্ম মেকার তো নেই। তো খুব ভাই কম।
তো ভাই 10টা সিনেমাই কেন ভাই? তুমি আর কি কাজ রয়েছে তোমার? আমি বলছি না অক্ষয় কুমারের মতো রোজ তুমি গলায় টাই চড়িয়ে যাও, গিয়ে যা হোক একটা সিনেমা করে দিয়ে চলে আসো। আমি বলছি না তুমি হইচইয়ের মতো যা পারো তাই করো। আমি এটাও বলছি না যে সৃজিত মুখার্জির মতো ভাই একদম র্যান্ডমলি 3 মাস অন্তর অন্তর তুমি ফিল্ম নিয়ে আসো। বাট ভাই তোমার যতদিন ফিল্ম করতে ইচ্ছা করো ততদিন তুমি করো। বসটাই করবো আমি কেন? Why you are fascinated with this idea of making only 10 film? হ্যালো হ্যালো হ্যালো, আরে বারবার এই গ্রুপটা থেকে হ্যাঁ, এবার কল শোনা আসছে শোনা ওইটার যাচ্ছে। জন্য। আমি বলছি ওটার জন্যই। আমি আমি ট্যারেন্টিনোকে আমি কখনোই এটা বলবো না যে ভাই যে তুমি রোজ গিয়ে তুমি ফিল্ম করো, তুমি একদম সৃজিত মুখার্জির মতো হয়ে যাও বা হইচইয়ের মতো হয়ে যাও বা অক্ষয় কুমারের মতো হয়ে যাও, ঠিক আছে, যে সিনেমা দেখলে পরেই তুমি ঝাঁপিয়ে পড়ো। ইউ টেক ইউর টাইম, ইউ মেক ইউর ফিল্ম। তোমার যতদিন করতে ভাল লাগে ততদিন তুমি করো। হোয়াই ইউ আর লিমিটিং ইউর সেলফ অনলি টিল 10th of film you are going to make? ঠিক আছে, 10টা কেন ভাই? Like why you are so much obsessed with it? Like I'm gonna create my legacy only with the 10 films. Why ভাই? 10টার জায়গায় আমার 12টা হলে বক্তব্য কি সেটাই ক্ষতি যে হবে? এক্স্যাক্টলি আমি এটা বলতে চাই, তোমার যখন পোটেনশিয়াল তুমি সেটাকে ফুললি ইউজ করো, তারপর যখন মনে হয় আরে তখন তুমি ওর সরে একটা যাও। এটা হচ্ছে আমার। সুপারিও শোনো, লিউক কেজ বলে একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে, আচ্ছা নেটফ্লিক্সে শো বেরিয়েছিল একবার। ওই আচ্ছা। যখন ওই ডেয়ার ডেভিল পানিশার বেরোতো না, ডেয়ার ডেভিল হ্যাঁ পানিশার আয়রন ফিস্ট ডিফেন্ডার্স বলে একটা গ্রুপ বেরিয়েছিল, মনে আছে? একটাই ওগুলো আমি দেখি সেশন না, হয়েছিল। ডেয়ারডেভিলটা দেখেছি আমি। ডেয়ারডেভিলটা আমি দেখেছি, হ্যাঁ, ওগুলো দেখেছি আমি, ওগুলো দেখা আমার তো ডেয়ার ডেভিলের সঙ্গে ওই যে হেলথ কিচেন ডেয়ার ডেভিলে যে অপারেট করে, ডেয়ার ডেভিলের একটা কলিগ ছিল, তার নাম ছিল আচ্ছা লিউক কেজ, ঠিক আছে। আচ্ছা ও তোমার আচ্ছা বেসিক্যালি ব্ল্যাক মানে মানে ব্ল্যাক ক্যারেক্টারের একটা রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা তো ওর ছিল হচ্ছে কি তোমার মানে মানে আনব্রেকেবল স্কিন, মানে ওর স্কিনকে কোনো কিছু পেনিট্রেট করতে পারে না, গুলি ফুলি ওর গায়ে লেগে ছিটকে যায়। তো এই আচ্ছা আচ্ছা ক্যারেক্টারটা নিয়ে, লিউক কেজের ক্যারেক্টারটা নিয়ে টারান্টিনোর একবার ফিল্ম করার শখ হয়েছিল, ওকে। কিন্তু করলো না। কেন করলি না ভাই? এখন তো এই তোমার এই যে কালার রিপ্রেজেন্টেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু চলছে সমস্ত জায়গাতে, কিন্তু ও গার্বেজ ওই ইনক্লুসিভিটি চক্করে জোর করে কিন্তু তোমার মানে মানে রেস চেঞ্জ করা হচ্ছে কিন্তু ক্যারেক্টারদের, ঠিক আছে, ওকে। মানে এই কালার পলিটিক্সটা, ওকে, মানে ব্যাটম্যানের সিনেমাতে জেমস গর্ডন কোনোদিন ব্ল্যাক ছিল না, তাকে করা হয়েছে। ক্যাটম্যান একজন মানে প্রপার একটা মানে ককেশন ক্যারেক্টার ছিল, তাকে রেস চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। যেখানে দরকার লিউক কেজের মতো ক্যারেক্টার নিয়ে একটা ফিল্ম হওয়ার দরকার, সেটা টারান্টিনোর ইন্টারেস্ট ছিল, কিন্তু টারান্টিনো আর করেনি। তো ভাই তুই সেই ফিল্মটা কর, আমরা দেখি। হতে পারে যে ব্ল্যাক প্যান্থারের মতো অস্কার ফস্কার এসে গেল, ঠিক আছে, হতেই পারে যেখানে দরকার সেখানে করবে না, যেখানে দরকার নেই সেখানে একদম রেস ফেস চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তো হলিউডের তো এই প্রবলেম, আর হলিউডকেও দোষ দিয়ে লাভ নেই, মানে এরকম হুইমসিক্যাল ডিরেক্টর যদি হয়, ঠিক আছে, এদিকে ফুল বাকচুরি করবে, সিনেমা নিয়ে অনেক বক্তব্য রাখবে, এখানে ওই বলবে। ভাই তুই সিনেমা নিয়ে বক্তব্য না রেখে যেটা সিনেমাটা, আমি বলছি এই রামগোপাল ভার্মা একটা লোক, যদিও টারান্টিনো রামগোপাল ভার্মার থেকে অনেক বেটার লোক, ঠিক আছে, রামগোপাল ভার্মা একটা লোক যে খালি বাকচুদি করে, আর এই কিছু বয়স্ক ফিল্ম মেকার আছে যারা ফিল্ম না বানিয়ে বাকচুদি করে। এক্স্যাক্টলি তাই। তুমি এখানে জানতে বলি জানতে যে তোমার এই যে কিল বিলের মধ্যে দেখবে যে লুসিলো যে ব্যাচটা দেখেছিল, যেটাকে একদম পার্টনার শেষে গিয়ে মারলো জায়গায় আর কি, রিহান যে ক্যারেক্টার ছিল আর কি, লুসিলো ছিল। তুমি কি জানো যে ওই অ্যানিমেশনের যে আইডিয়াটা, যেটা তোমার যে একাডেমি ফাইন্যান্সে ওটা দেখিয়েছিল, ওটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে কমল হাসান শিবাই আছে অভয় বলে বা আলাবন্ধন, ওইখানে ট্যান্টন কিন্তু ওটা নিয়েছিল কিন্তু, এটা জানতে? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়েছিল। এ তো খুব পুরনো স্টোরি, এ তো বহু আগে। হ্যাঁ হ্যাঁ, আগে তো লোকে বলতো বলেছিল সেটা, আগে তো লোকে বলতো যে কিল বিল নাকি আলা বান্ধন থেকে নাকি কপি করা হয়েছে। তো আমি যখন আলা বান্ধন যখন সবই কপি। দেখলাম, বললাম যে ভাই
ভাই কোথায় কপি, মানে তো পুরো আলাদা টাইপের গল্প। হ্যাঁ, কিছু জায়গা থেকে ইনফ্লুয়েন্স রয়েছে ওই অ্যানিমেশন গুলো, বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটুকুই শুধু, কখনোই সেটা বলা যায় না সেটা আর কি। আচ্ছা, আমাদের পডকাস্ট শেষের দিকে চলে এসেছে, এটা শেষটা একটু কিন্তু খিল্লি দিয়ে করবো, হ্যাঁ। ধরো এটা মজা করে ধরো, মনে করো যে কিলবিল আমাদের বাংলাতে রিমেক হচ্ছে, ঠিক আছে, এবারে বানাচ্ছে ধরো আমাদের মুখার্জিরা বানাচ্ছে। সৌভিক দা তুমি খুব বাড়ি থেকে যাচ্ছ, ঠিক আছে, ওকে খুব এটা বাজে। দিয়ে চেষ্টা করব। হ্যাঁ, ধরো বানাচ্ছে, হয় একজন আমাদের জেরক্স, যাতে জেরক্স মেশিন আছে সে, নাহলে মুখার্জিদা বানাচ্ছে, তাহলে কি হবে, এটা দিয়ে শেষ করব। দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে যে, তো আমার তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে বিলের চরিত্রে কে প্লে করবে? সৃজিত মুখার্জি প্লে করবে নাকি বিলের চরিত্রে? না না, ওই যে বরুণ চন্দ্রকে বোধহয় বিল বানাবে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, বরুণ চন্দ্র বলে যে অভিনেতা আছে, নাহলে বরুণ ইয়েকেও চন্দ্র মানাতে পুরনো পারে, বলো একটা। না। না না, বরুণ চন্দ্রকে ঠিক মানাবে না, আমি তোমাকে বলছি, এই যে একজন অভিনেতার একটা সিনেমা বেরিয়েছে না, কোন একটা মেয়ের সাথে, কি মানিক বন্ধন না, আরে বলো না, এই লোকটাকে তুমি অনেক চন্দন সেন, জায়গাতে চন্দন দেখেছো। সেন, চন্দন মানিক বাবুর মেয়ে সেন না, চন্দন। আরে কি আরে বলতো? টেনিদার, টেনিদার চরিত্রে লাস্ট যে করলো সে কি, না না, কাঞ্চন, আরে এই কাঞ্চন, লোকটা কাঞ্চন দাকে যদি বিলের চরিত্রে করে গো, কাঞ্চন। ওই 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 ফিক্সড পাম কাঞ্চন এক্সপ্লেন করছে, ঠিক আছে। আচ্ছা না না, তুমি আমাকে বলো যে, তুমি আগে বলো যে আমাদের মানে হিরোইনের চরিত্রে তুমি কাকে চাও দেখতে, ব্রাইডের চরিত্রে কাকে দেখতে চাও? ব্র্যাডের চরিত্রে যদি সিরিয়াসলি যদি বলি, যদি আমি আইদার কোয়েল মিল নাহলে শুভশ্রী গাঙ্গুলি, এদের মধ্যে কাউকে দেখতে চাই। কোয়েল মল্লিক অথবা শুভশ্রী, শুভশ্রীকে, আমার শুভশ্রী। শুভশ্রীকে দেখতে চাও তুমি? আর কমার্শিয়াল সিরিজের আচ্ছা, মধ্যে বলছি আর কি একটু। মানে তুমি কি এটা সিরিয়াসলি বলছো নাকি তুমি খিল্লি মেরে বলছো? আগে তো তুমি এটা যেটা তুমি যে হিসেবে নেবে আর কি, বুঝে নিতে আমি হবে। যে হিসাবে বলছি, মানে শুভশ্রী গাঙ্গুলি যদি ব্রাইডের চরিত্রে যদি অভিনয় করে, ওটাই হচ্ছে এবার, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আমি তো ভাই, তাহলে তাহলে আমি তো দেখতে ভাই হবে না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো, তাহলে আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো এইসব সিনেমার। শুভশ্রী গাঙ্গুলি দা, আমি তোমাকে অভিনেতার নাম বলছি, ওনার একটা বাংলা সিনেমা চলছে এখন মার্কেটে, হ্যাঁ, বিলের চরিত্রে ওনাকে ভাল লাগবে। হ্যাঁ, এই তো পেয়েছি, ফণী বাবু ভাইরাল, এই লোকটার নামটা কি দেখি, সুভাষিস মুখার্জি, ঠিক আছে, ও বিলের সুভাষ চরিত্রে মুখার্জি, সুভাষিস আচ্ছা আচ্ছা আচ্ছা, মুখার্জিকে কিন্তু ভাল লাগবে। সুভাষ মুখার্জি খুব ভালো ভালো অ্যাক্টার। ওনার রিসেন্ট আমি হ্যাঁ, হারবার ছবিটা দেখলাম, আমার খুব ছবিটা ভালো লাগলো, দারুণ লাগলো আরে ছবিটা। হ্যাঁ, তুমি তো হারবার্ট নিয়ে কথা বলছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথা বলেছিলেন, হ্যাঁ, হারবার, সুভাষিস মুখার্জি। ওনার ছবি আছে মহালয়া বলে, দারুণ ছবি, ভীষণ ভালো অভিনেতা উনি একজন, কিন্তু ওই আচ্ছা, যে তুমি তুমি যেটা আমি হারবার্টটা তুমি, সবসময়। আচ্ছা আমি হ্যাঁ সেদিনকে বলো। হইচইটা ঘাটছিলাম মন্টু পাইলট 3 দেখতে গিয়ে, হইচইতে হুম। তো আগে অনেক পুরনো সিনেমা ছিল, সেগুলো কোথায় গেল? সব মানে সরিয়ে নেওয়া হয়েছে নিশ্চয়ই কিছু, অনেকটা অনেকটা আমি কি দেখতে পাই না এখানে এখন, কিন্তু সত্যি কথা বলতে অনেক সরিয়েও নেওয়া হয়েছে মোস্ট প্রবাবলি। আমি অনেক দেখতে পাই না, কিন্তু আগে কিন্তু উত্তম কুমার সুজিত অনেক ছবি ছিল, অনেক কিছু ছিল আগে, কিন্তু সেগুলো এখন হ্যাঁ, দেখা পর্যন্ত যায় না এখন আর। প্রচুর সিনেমা ছিল, এখন তো ভাই ছিল। মানে আহ, আমি জানি না কি হয়েছে, আমি সেই লাইব্রেরি গুলো খুলে দেখছি যে ভাই এ তো অর্ধেক জিনিসই তো নেই ভাই। তারপর হয়েছে তাকে অনেক কিছু শর্ট ফিল্ম কিন্তু ছিল, কিন্তু দেখবে খুব ভালো শর্ট ফিল্ম ছিল। এই যে ততর্ম হুম, যা তুই ইন্টারভিউ করেছিল মনে আছে, ততর্ম যে একটা দুটো ফিল্ম বানিয়েছে, একটা হচ্ছে তোমার কি যেন বুনো, আর একটা হচ্ছে কি যে নাম মনে পড়ছে না আমার আর কি, যাই হোক, দুটো দেবলীনা ছিল, খুব ভালো দুটো শর্ট ফিল্ম ছিল। সেগুলো এখন দেখতেই পাই না সেই সব ইয়েগুলো আর কি, নেই একদমই, একদম সেইগুলো নেই একদমই আর কি। ঋতুপর্ণ ঘোষের সুভাষ সিনেমাগুলো মুখার্জি, আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। তো যাই হোক, তো এখান থেকে এন্ড করি এবারে পডকাস্টটা। যাই হোক, তো পডকাস্ট এখানে আমরা এন্ড করছি। অনেক আড্ডা গল্প হলো, কিলবিল অনেক জানা হলো, ট্যান্টনের কিছু আলোচনা করলাম আমরা। তো স্বর্ণ, তোমাকে মেনে মেনে থ্যাঙ্কস আসার জন্যে, সময় দেওয়ার জন্যে। এবং আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা আর কি কি বিষয় নিয়ে, সিনেমা নিয়ে পডকাস্ট দেখতে চান, শুনতে চান, কমেন্টে জানাবেন। আর স্বর্ণকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। স্বর্ণ খুব ভালো কাজ করছে, দারুণ কাজ করছে একদম। সিনেমাকে স্বর্ণ সত্যি ভালোবাসে, মানে এমন নয় যে, আমি অনেক দেখেছি যারা সিনেমা শুধু দেখে দেখে রিভিউ কাজ দেখে, ইভেন আমি এরকমও দেখেছি যে যারা সিনেমা দেখেই না,
মানে হলের মধ্যে বসে বসে সিনেমা হচ্ছে, তার মধ্যে বসে থাম্বনেল বানাচ্ছে, তার মধ্যে বসে ডেসক্রিপশন রেডি করছে। বাড়িতে গেলে কোরআন বা বাড়ি গিয়ে করতে পারে না। এইসব না, এসবও আমি দেখছি। আমি 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 বোধহয় ও সৌভিকদা জানি তুমি কার কথা বলছো, যাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সবাই জানে কার কথা বলছি। এরা সিনেমা ভালোবাসে না, কিন্তু স্বর্ণ সিনেমাটা কিন্তু মন থেকে ভালোবেসে দেখে, এবং ভালোবেসেও কিন্তু এই চ্যানেলটা খুলেছে। এই সেখানে স্বর্ণকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেনই। তো চলুন, দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।